বাবা মা হলে কর্তব্যের আর দায়িত্বের শেষ নেই। সন্তানের প্রতি যে কত দায়িত্ব আর কর্তব্য বাবা মার পালন করতে হয় সেটা যদি সন্তান ছোট থেকে জানতো তাহলে কোনো বাবা মাকেই বৃদ্ধাশ্রমে দিত না। অলরেডি দেখে বুঝে ফেলেছেন যে আমি কিসের কথা বলছি এবং কী শেখানোর কথা বলছি। আজকে সাফিরকে আমি নদীতে পাঠাচ্ছি তার বাবার সাথে গোসল করতে, কারণ গোসল করে সাঁতার শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ছেলেদের, মেয়েদেরও ইম্পর্টেন্ট। কারণ ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বন্ধুবান্ধব নিয়ে নদী পার হতে যায়। মেয়েদের তো বাধ্যবাধকতা আছে, কিন্তু ছেলেরা বিশেষ করে কথা শুনে না, যার কারণে ছেলে মানুষকে নিয়ে বেশি ভয়। তাই আমি একটা লাইফ জ্যাকেট কিনে দিলাম এবং ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম নদীতে ওকে গোসল করে সাঁতার শেখানোর জন্য। সাঁতারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বাচ্চার জন্য। আমরা তো ছোটোবেলায় এলাকার মধ্যেই পানি পেয়েছি, যার কারণে সাঁতার শিখে গিয়েছি। কিন্তু এখনকার বাচ্চারা এমনভাবে ফ্ল্যাটে বড় হয় যে ওরা পানি কেন, ট্যাপ কল ছাড়া আর কিছুই চোখে দেখে না। নদীটাও চোখে দেখবে কি না এটাও তাদের ভাগ্যের বিষয়। আসলে বাবা মার দায়িত্ব অনেক বেশি, তাই নিজের এই দায়িত্ব নিয়ে ছেলেকে সাঁতার শেখানোর জন্য পাঠিয়ে দিচ্ছি। এটা সত্যি কথা যে বাবা মা না হলে বাবা মার মর্যাদা বোঝা যায় না। আজকে আমি মা হয়েছি বিধায় আমার মা আর বাবার মর্যাদাটা বুঝতে পারছি, কষ্টটা বুঝতে পারছি যে তারা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আর অনেকেই আছে যে আমার মতো বয়স, আমার চেয়ে বেশি বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও তাদের বাবা মার গুরুত্বগুলো বুঝতে পারেনি। অনেকেই কিন্তু অনেক টাকা ইনকাম করে, অনেক ভালো রাজপ্রাসাদে থাকে, কিন্তু বাবা মাকে ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমে। কতটা কষ্ট সেই বাবা মার মনের মধ্যে তারা একবারও উপলব্ধি করে না, তারা একবারও বুঝে দেখে না। আজকে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছি, কাল তো আমারও থাকতে হবে। এরকমটা আসলে যদি ভাবতো তাহলে কিন্তু কেউ হয়তো বা বৃদ্ধাশ্রমে থাকতো না। আমার ছেলেকে যে শুধুমাত্র আমি পাঠাচ্ছি ওদেরকে সাঁতার শিখতে তা না, মাঝে মধ্যে কিন্তু আমিও নদীতে যেতাম। আমরা 3 বোন, ভাবি, ভাইয়ের বউ, মানে আরও অনেকে এলাকাবাসী মিলে নদীতে যেতাম, অনেক মজা করতাম। আসলে সুইমিং পুলে গিয়ে যত মজা না হয়, নদীতে সাঁতরাতে তার থেকে বেশি মজা লাগে। কিন্তু এখানে ভয়ের বিষয় হচ্ছে সাঁতার জানতে হয়। সাঁতার না জানলে কিন্তু অনেক বড় একটা রিস্কের ব্যাপার থেকে যায়। তা আমরা সবাই সাঁতার জানতাম যারা নদীতে যেতাম। তো তাদের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে ওরা সাঁতরাতে যাচ্ছে, আজকে আবার বৃষ্টি আসছে, এই ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর। তা আমার মন চাইছিল যে আমিও তাদের সাথে সাঁতার কাটতে যাব। সেই পুরনো দিনগুলো আসলে অনেক মিস করি, যখন নাকি আমরা সবাই মিলে সাঁতার কাটতে যেতাম, খেলাধুলা করতাম। আহা কি দিন ছিল! এই দিনগুলো আমাদের ছেলেমেয়েরা কিন্তু চোখেও দেখে না, আমরা যে দিনগুলো কাটিয়েছি, তাই না? এটা কিন্তু যারা নাকি আমাদের সমবয়সী হবে তারা বুঝতে পারছে যে আমি কোন দিনের কথা বলছি। আসলে সেই দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, সাফির এখন এসে পড়েছে সাঁতার কেটে, এবং কতটুকু সাঁতার শিখলো ওকে কান ধরে জিজ্ঞেস